দ্বিতীয় অধ্যায় নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের জীবনচরিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জন্ম ও পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্যের জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন। তার উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা এবং আবুল আম্বিয়া বা নবীগণের পিতা। তার বংশে অনেক নবী রাসূল জন্মগ্রহণ করেন। হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনজন প্রসিদ্ধ রাসূল তার বংশে জন্মগ্রহণ করেন। তিনি মহান আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন, তাই তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বর্তমান ইরাকের প্রাচীন বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজর। মূর্তি উপাসক আজর ছিলেন একজন পেশাগত মূর্তি নির্মাতা। তখন সারা পৃথিবীর মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা আকাশের তারকা ও নিজেদের তৈরি মূর্তির পূজা করত। ভালো মন্দ জানার জন্য জ্যোতিষী বা গণকদের কাছে যেত। জ্যোতিষীদের কথা তারা মনে প্রাণে বিশ্বাস করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাল্যকাল থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। তিনি দেখলেন চন্দ্র, সূর্য ও তারকা প্রতিদিন একই নিয়মে ওঠে এবং অস্ত যায়। মূর্তি মানুষের হাতে গড়া, কাজেই এগুলো মানুষের উপাস্য হতে পারে না। দেশের বাদশা আমাদের মতো সাধারণ মানুষ। তাদের সামনে মানুষ কেন মাথা নত করবে? তাদের শক্তিকে কেন ভয় করবে? তাদের দাসত্বই বা কেন করবে? এসব দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা কে? কে চন্দ্র, সূর্য ও পৃথিবীর সব কিছু পরিচালনা করেন? গভীর চিন্তা করে তিনি ঘোষণা করলেন যে এসবের পেছনে কোনো একক ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন। নবুয়ত লাভ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নবুয়ত লাভ করেন তখন সে দেশের বাদশা ছিল নমরুদ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী শাসক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত লাভের পর প্রথমে তার পিতা ও পরে নিকটাত্মীয় সহ অন্যদের এক আল্লাহর আনুগত্য করার জন্য আহ্বান জানান। তার গোত্রের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা সে দেশের বাদশাহ নমরুদের কাছে নালিশ করল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের প্রতি অবিচল রইলেন। বাদশাহ নমরুদের দরবার থেকে সিদ্ধান্ত হলো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। তাদের এ ভয়াবহ সিদ্ধান্তে তিনি একটুও বিচলিত হলেন না। সবশেষে বাদশাহ নমরুদ তাকে পুড়িয়ে মারার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল আর সেই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দিল। আল্লাহর হুকুমে আগুন সুশীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কোনো ক্ষতি হলো না। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য সুশীতল ও আরামদায়ক হও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। আগুন থেকে মুক্তি পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে মহান আল্লাহর পথে আবারও ডাকতে লাগলেন। তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। এরপর বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ঘুরে তিনি ধর্মের দাওয়াত দিয়েছেন। এভাবেই তার যৌবনকাল অতিবাহিত হয়। সন্তান লাভ ও মহান আল্লাহর পরীক্ষা। ৮৬ বছর বয়স পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে কোনো সন্তান আসেনি। তাই তিনি মহান আল্লাহর নিকট দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে পূর্ণবান সন্তান দান করুন। মহান আল্লাহ তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে পুত্র সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নাম রাখেন ইসমাইল। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর আদেশে শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কায় রেখে আসলেন। তখন মক্কা ছিল জনমানবহীন পাহাড় ঘেরা মরু উপত্যকা। মা হাজেরা পানির সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছিলেন। সে সময় মহান আল্লাহর অসীম কুদরতে জমিন থেকে পানি প্রবাহিত হতে লাগলো। সৃষ্টি হলো জমজম কূপ। পানির পর্যাপ্ততা দেখে সেখানে মানুষ এসে বসবাস করতে লাগলো। ধীরে ধীরে সেখানে জনবসতি গড়ে উঠল। এদিকে ইসমাইল কৈশোরে উপনীত হলেন। তখন মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইলেন। তিনি পরপর ৩ বার স্বপ্নে দেখেন যে মহান আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উট কুরবানি করলেন, কিন্তু তারপরেও একই স্বপ্ন দেখলেন।
তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। নবীগণকে স্বপ্নে যা দেখানো হয় তাও ওহী বা আল্লাহর আদেশ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে আদেশ দিচ্ছেন। এরপর তিনি ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। তিনি ইসমাইলকে বললেন, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তোমার মতামত কি? উত্তরে ইসমাইল বললেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য মাটিতে শুইয়ে দেন। এমন সময় মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করে দেখালে। এরপর মহান আল্লাহ হযরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি হালাল পশু পাঠিয়ে তা কুরবানি করার ব্যবস্থা করেন। তখন থেকেই মুসলমানগণ প্রতি বছর হালাল পশু কুরবানি করে আসছে। কাবাঘর পুনর্নির্মাণ। পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো কাবা। হযরত আদম আলাইসাল্লাম এ ঘর নির্মাণ করেন। হযরত নূহ আলাইসাল্লাম এর সময় মহাপ্লাবনে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হযরত ইসমাইল আলাইসাল্লাম তা পুনর্নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ শেষ হলে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বিশ্ববাসীকে হজের দাওয়াত দিলেন। এজন্যই মুসলমানগণ প্রতি বছর সারা দুনিয়া থেকে মক্কায় হজ পালন করতে আসেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনাদর্শ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন বিশ্ব মানবের জন্য অন্যতম অনুকরণীয় আদর্শ। তিনি এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দিতেন। ফলে তার নিজ পরিবার ও বাদশাহ নমরুদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। এ সময় তিনি নানা রকম অত্যাচার নিপীড়নের শিকার হন। এসব কষ্টের মধ্যেও তিনি ধৈর্যশীল থেকে তার দ্বীনি কাজ চালিয়ে যান। তার ধৈর্যের দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল। মহান আল্লাহ এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বলেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। নিশ্চয়ই ইব্রাহিম বড়ই ধৈর্যশীল, কোমল হৃদয় ও আমার প্রতি অনুরক্ত। সূরা হুদ আয়াত ৭৫। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহর প্রতি অনুগত ছিলেন। তিনি মহান আল্লাহর আদেশে নিজের পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে গিয়ে এ আনুগত্যের পরিচয় দেন। তিনি উদার আতিথেয়তার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার বাড়িতে অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানাতেন এবং তাদের খাবার ও আশ্রয় প্রদান করতেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে আমরা যেসব বিষয় অনুসরণ করতে পারি: সকল অবস্থায় এক আল্লাহর আনুগত্য করব, মহান আল্লাহর সন্তুষ্টিকে সবার উপর প্রাধান্য দেব, যে কোনো বিপদে ধৈর্যশীল হব এবং মহান আল্লাহর উপর ভরসা করব, মহান আল্লাহর দয়া ও রহমত হতে কখনো নিরাশ হব না, অন্যের প্রতি স্নেহশীল, দয়ালু ও উদার হব, পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ সকলের সঙ্গে ভালো আচরণ এবং তাদের সেবা যত্ন করব, সবসময় সত্যের পথে চলব এবং মিথ্যার সঙ্গে কখনো আপোষ করব না, অতিথিদের আন্তরিকভাবে গ্রহণ করব এবং তাদের আদর আপ্যায়ন করব। হযরত মুসা আলাইসাল্লাম জন্ম ও পরিচয়। হযরত মুসা আলাইসাল্লাম একজন নবী ও রাসূল ছিলেন। তার ভাই হযরত হারুন আলাইসাল্লামও একজন নবী ছিলেন। তার সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাইল। প্রাচীনকালে মিশরের বাদশাহদের উপাধি ছিল ফিরাউন। তাদের মধ্যে এক ফিরাউনের নাম ছিল অলিদ, মতান্তরে দ্বিতীয় রামেসিস। সে ছিল অত্যন্ত লোভী ও অহংকারী। তার বাদশাহী চিরস্থায়ী করার লক্ষ্যে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ফলে মানুষ জ্ঞানচর্চা ও ধর্মকর্ম ভুলে যায়। সেই সুযোগে সে নিজেকে প্রভু দাবি করে বসে। তখন মিশরে দুটি প্রধান বংশধারা ছিল। তার একটি ছিল কিপ্তি এবং অপরটি বনী ইসরাইল। কিপ্তি বংশের লোকেরা ফেরাউনের অনুগত ছিল। অন্যদিকে বনী ইসরাইলগণ তাওহীদে বিশ্বাসী ছিল।
অত্যাচারী ফিরআউন ও তার অনুগত কিপ্তিগণ বনী ইসরাঈলদের উপর কঠিন নির্যাতন চালাতে থাকে। ফিরআউন এক রাতে আশ্চর্যজনক এক স্বপ্ন দেখল। স্বপ্নের ব্যাখ্যায় গণকরা তাকে বলল, বনী ইসরাঈল বংশে এমন এক ছেলে শিশু জন্মগ্রহণ করবে যে আপনার ও আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে। ফিরআউন এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সারা রাজ্যে ফরমান জারি করল যে বনী ইসরাঈল বংশে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে হবে। ফিরআউনের আদেশ অনুযায়ী সে সময় বনী ইসরাঈলের বহু সংখ্যক নবজাতককে হত্যা করা হলো। এমন পরিস্থিতিতে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়। তার মা ফিরআউনের ভয়ে শিশুপুত্রকে কাঠের সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। মহান আল্লাহর কুদরতে সিন্দুকটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফিরআউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। মায়াময় চেহারার ফুটফুটে শিশুটিকে দেখে ফিরআউনের স্ত্রী আছিয়া কুলে তুলে নিলেন। লালন পালনের উদ্দেশ্যে শিশুটিকে প্রাসাদে নিয়ে গেলেন, কিন্তু সে সময় শিশু মূসা আলাইহিস সালাম কারো দুধ পান করছিলেন না। ঘটনাচক্রে ফিরআউনের স্ত্রীর মাধ্যমে মূসা আলাইহিস সালাম এর নিজ মাতা তার দাত্রীমাতা হিসেবে নিয়োগ পেলেন। এরপর মহান আল্লাহর অসীম কুদরতে মূসা আলাইহিস সালাম নিজ মায়ের দুধ পান করতে থাকেন। এভাবেই শিশু মূসা আলাইহিস সালাম নিজ মায়ের কুলে লালিত পালিত হতে লাগলেন। মিশর ত্যাগ ও বিবাহ। যুবক বয়সে একবার হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন কিপ্তি বংশীয় ফেরাউনের এক কর্মচারী বনী ইসরাঈলী এক ব্যক্তির প্রতি অত্যাচার করছে। তিনি লোকটিকে বাঁচানোর জন্য ওই কিপ্তির লোকটিকে ঘুষি মারেন, ফলে লোকটি মারা যায়। হত্যার অভিযোগে ফিরআউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করে। এ ঘটনা জানতে পেরে মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ান চলে যান। সেখানে তিনি নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা ও চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে নিজের বড় মেয়েকে মূসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেন। সেখানে তিনি 10 বছর অতিবাহিত করেন। নবুয়ত লাভ। 10 বছর পর হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রী সফুরাকে সঙ্গে নিয়ে মাদিয়ান থেকে মিশর রওনা হন। যাত্রাপথে আগুনের খুব প্রয়োজন পড়ে। দূর থেকে আলো দেখে তিনি আগুনের খুঁজে তুর পাহাড়ের কাছাকাছি যান। এ সময় তিনি পাহাড়ের পাদদেশে তুয়া নামক পবিত্র উপত্যকায় নবুয়ত লাভ করেন। মহান আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা আদেশ করা হয় তা শুনো। সূরা তহা আয়াত 13। মহান আল্লাহর সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম এ সময় সরাসরি কথা বলতেন, এজন্য তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন। এর অর্থ আল্লাহর সঙ্গে কথোপকথনকারী। মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। তিনি মিশরে গিয়ে ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনকে দ্বীনের দাওয়াত দেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে আল্লাহর দেওয়া মুজিজা প্রদর্শন করলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বারবার ফিরআউনকে এক আল্লাহর উপর ঈমান আনতে এবং একমাত্র তার হুকুম মানতে আহ্বান করেন। দলবল সহ ফিরআউনের ধ্বংস। ফিরআউন কিছুতেই হযরত মূসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করল না। সে হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার প্রতিজ্ঞা করল। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের উদ্দেশ্যে জানতে পেরে বনী ইসরাঈলদের সঙ্গে নিয়ে গোপনে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হন। সামনে নীল নদ, পিছনে ফিরআউনের বাহিনী। এ সময় মহান আল্লাহর আদেশে হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পানিতে আঘাত করেন। তখন মহান আল্লাহর অসীম কুদরতে নদীর পানি সরে যায়। নদীতে বনী ইসরাঈলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে নদী পার হয়ে যান। ফিরআউন তার বাহিনী নিয়ে নদীর ভিতরে তৈরি হওয়া সেই রাস্তা ধরে হযরত মূসা আলাইহিস সালামকে ধাওয়া করে। তারা নদীর মাঝামাঝি পৌঁছার পর রাস্তা নদীর পানিতে মিলিয়ে যায়। ফিরআউন তার দলবল সহ ডুবে মারা যায়। মহান আল্লাহ এভাবেই মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাঈলকে রক্ষা করেন এবং অত্যাচারী ফিরআউনকে দলবল সহ ধ্বংস করেন। হযরত মূসা আলাইহিস সালামের জীবনাদর্শ।
হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ, সাহসী ও ন্যায়পরায়ণ একজন নবী। মহান আল্লাহর পথে তিনি নিজেকে নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছেন। তিনি মহান আল্লাহর দ্বীন প্রচার এবং বনী ইসরাইলকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য মিশরের প্রচণ্ড শক্তিশালী শাসকের বিরোধিতা করেন। তিনি শত প্রতিকূলতার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে সারা জীবন কাজ করেছেন। তিনি বিপদ আপদে কখনো বিচলিত হতেন না, সবসময় আল্লাহর উপর ভরসা করতেন। কখনো মহান আল্লাহর রহমত হতে নিরাশ হতেন না। তাই জীবনাদর্শ অনুসরণে আমরা বিপদে আপদে মহান আল্লাহর উপর ভরসা করতে পারি। তিনি অত্যাচারী ফিরাউন ও তার বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। আমরাও আমাদের জীবনে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকব। তিনি অনেক কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও ধৈর্যশীল ছিলেন। আমরাও বিপদে আপদে ধৈর্যশীল হব। তিনি নানা বাধা বিপত্তি সত্ত্বেও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব ও কর্তব্য পালন করেছিলেন। আমরাও নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন মানবজাতির এক মহান শিক্ষক ও অনুকরণীয় আদর্শ। তার মাধ্যমেই মহান আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। এই অধ্যায়ে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে কৈশোরকাল পর্যন্ত জানব। বিশেষ করে হিলফুল ফুজুল গঠনে তার ভূমিকা এবং এই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে জানব। জন্ম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিলেন মুহাম্মদ বা প্রশংসিত। তার আরেকটি প্রসিদ্ধ নাম হলো আহমদ, যার অর্থ অধিকতর প্রশংসাকারী বা প্রশংসার যোগ্য। জন্মের কিছুদিন পর তার লালন পালনের দায়িত্ব নেন হযরত হালিমা। তিনি তার দুধমাতা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের কয়েক মাস আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। তার বয়স যখন 6 বছর তখন মা আমিনাও ইন্তেকাল করেন। তখন এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লালন পালনের ভার নিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিবও মারা যান। এরপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেন চাচা আবু তালিব। চাচা তাকে খুবই আদর স্নেহ করতেন। বাল্যকাল থেকেই তিনি সত্যবাদী ছিলেন, তাই সবাই তাকে ভালোবাসত ও বিশ্বাস করত। সবাই তাকে আলামিন ও আস-সাদিক বলে ডাকত। আলামিন অর্থ বিশ্বস্ত ও আস-সাদিক অর্থ সত্যবাদী। কিশোর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিশোর বয়স থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধৈর্যশীল, কর্মঠ ও ধীরস্থির প্রকৃতির। তিনি সবসময় মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের স্নেহ ও আদর করতেন। কখনো মিথ্যা বলতেন না, কাউকে গালি দিতেন না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতেন না, হিংসা বিদ্বেষ করতেন না। সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। সংসারের ছোটোখাটো কাজে বড়দের সাহায্য করতেন। চাচা আবু তালিবের পরিবারে থাকার সময় তিনি ঘরের কাজ করতেন এবং মাঠে উট ও মেষ চড়াতেন। তিনি রাখাল বালকদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেন। তিনি অসচ্ছল চাচার ব্যবসা বাণিজ্যেও সাহায্য করতেন। একবার চাচার ব্যবসায়িক কাফিলার সঙ্গে তিনি সিরিয়ায় যান। এ সময় বাহিরা বা বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রির সঙ্গে কাফেলাটি সাক্ষাৎ হয়। পাদ্রি বাহিরা তাকে আগামী দিনের নবী হিসেবে ভবিষ্যৎবাণী করেন। বাহিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে তার নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেন, কারণ শত্রুরা যে কোনো সময় তার অনিষ্ট করতে পারে। ফলে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। হিলফুল ফুজুল গঠন। কৈশোর থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। অন্যের ব্যথায় ব্যথিত হতেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। কারো কারো অসুবিধা হলে তা দূর করার চেষ্টা করতেন। অসহায় ও নিপীড়িত মানুষকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন আনুমানিক 14 থেকে 15 বছর, তখন বনু কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইশ গোত্রের উপর আক্রমণ করে। মক্কার বিখ্যাত অকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এ যুদ্ধ বাধে। দীর্ঘ 5 বছর স্থায়ী এ যুদ্ধে বহু মানুষ হতাহত হয়। এটি হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে কুরাইশ গোত্র জয়ী হয়। যুদ্ধের ভয়াবহতা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ কেঁদে ওঠে। তিনি চিন্তা করতে থাকেন কিভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়, বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়, অসহায় লোকদের সাহায্য করা যায়। তিনি কয়েকজন উৎসাহী যুবককে সঙ্গে নিয়ে একটি সেবা সংঘ গঠন করেন। এই সংঘের নাম রাখেন হিলফুল ফুজুল, যার অর্থ কল্যাণের জন্য শপথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন মহৎ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সেবা সংঘের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ নির্ধারণ করেছিলেন। 1. দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 2. বিদেশি লোকজনের জানমাল ও মানিজ্যত রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 3. দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা করা। 4. অত্যাচারী ও অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করা। 5. বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করা। এবং 6. মুসাফিরদের নিরাপত্তা নিশ্চিত করা। এই শান্তিসংঘের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র, এতিম ও নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম ও পরিচয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 573 খ্রিস্টাব্দে মক্কার হেজাজ নামক স্থানে কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল আবু হাফস। পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা। তিনি খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ছিলেন। তাকে খলিফাতুল মুসলিমিন উপাধিতে ভূষিত করা হয়। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও অসীম সাহসী। ইসলাম গ্রহণের ঘটনা। প্রথম জীবনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চরম শত্রু। একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার হাতে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারলেন যে তার নিজ বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। এতে তিনি চরম রাগান্বিত হয়ে বোনের বাড়ির দিকে ছুটে চলেন। বোনের বাড়িতে গিয়ে দেখেন তার বোন ও ভগ্নিপতি পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। তাদের কুরআন তিলাওয়াত শুনে তিনি মুগ্ধ হন এবং ইসলামের প্রতি তাদের অবিচল আনুগত্য দেখে অবাক হয়ে যান। তাতে তার মনের ভিতর একটি পরিবর্তন ঘটে। তিনি ইসলাম গ্রহণ করার জন্য বেকুল হয়ে পড়েন। দেরি না করে তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করেই তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের এক প্রকার বিজয়। মক্কায় কাফিরদের নির্যাতনের কারণে মুসলমানগণ মদিনায় হিজরত করেন। ইসলামের শত্রুদের চোখ এড়াতে অধিকাংশ মুসলমানই রাতে হিজরত করেছিলেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শত্রুদের ভয় পেতেন না। তিনি দিনের বেলায় প্রকাশ্যে হিজরত করেন। তিনি ইসলাম ও মুসলমানদের নিরাপত্তার জন্য বিভিন্ন যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পরে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে প্রস্তাব করেন। তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত সবাই মেনে নেন। এভাবে তিনি ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। খিলাফত কাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তার খিলাফতকালে সমগ্র রোম ও পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসে। জেরুজালেম জয়ের সময়ের একটি ঘটনা। মুসলমান সেনারা জেরুজালেম অবরোধ করে রেখেছে। শত্রুপক্ষ খ্রিস্টান সেনাপতির শর্ত দেয়, খলিফা সশরীরে জেরুজালেম উপস্থিত হলে তারা আত্মসমর্পণ করবে। একটি উট আর একজন বৃত্ত নিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ উটের পিঠে চড়তেন, তখন বৃত্ত রশি ধরে টানতেন। আর বৃত্ত যখন উটের পিঠে চড়তেন আর খলিফা রশি ধরে টানতেন। যখন তারা জেরুজালেম পৌঁছালেন তখন বৃত্ত উটের পিঠে ছিলেন এবং খলিফা উটের রশি টানছিলেন। খ্রিস্টান সেনাপতিরা খলিফা উমরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা খলিফা মনে করেন বৃত্তকে সাদর সম্ভাষণ জানাতে থাকেন। তখন বৃত্ত বললেন, যিনি উটের রশি ধরে আছেন তিনিই খলিফা। এ ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানের এর চেয়ে বড় উদারতা, সাম্য, সৌহার্দ্য, বিনয় আর সরলতার উদাহরণ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরও একটি মহানুভবতার ঘটনা রয়েছে। একদিন এক লোক অভিযোগ করলেন, বায়তুল মাল থেকে জনগণকে যে কাপড় প্রদান করা হয়েছে তা দিয়ে কারো পক্ষেই জামা তৈরি করা সম্ভব হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? তখন খলিফার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, বায়তুল মাল থেকে পাওয়া আমার কাপড়ের অংশটুকু আমি আমার পিতাকে দিয়েছি। সেই 2 টুকরো কাপড় একত্র করেই তিনি তার জামা তৈরি করেছেন। এতে বোঝা যায় যার খিলাফতকালে সাধারণ জনগণের সামনে তিনি তার কাজের জবাবদিহিতা নিশ্চিত করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য তার ধনসম্পদ উৎসর্গ করেন। তিনি বিভিন্ন জিহাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরূপে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুকরণীয় আদর্শের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সাম্য ও মানবতার মহান আদর্শ। তার চরিত্রে কোমলতা ও কঠোরতা এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি আইনের প্রয়োগ ও তার অনুসরণের ক্ষেত্রে ছিলেন আপোষহীন, আবার মানুষের দুঃখে কষ্টে তিনি ছিলেন কোমল। সাধারণ জনগণের সুখ দুঃখের কথা জানার জন্য তিনি গভীর রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের নিজের কাঁধে করে খাদ্যের বস্তা পৌঁছে দিয়েছেন। প্রসব বেদনায় কাতর এক বেদুইন নারীর সেবায় খলিফা নিজের স্ত্রীকে নিয়োজিত করেছিলেন। পৃথিবীর ইতিহাসে জনসেবার এমন নজির বিরল। তিনি নিজের দায়িত্ব পালনের ব্যাপারে সবসময় সতর্ক থাকতেন। তার রাজ্যে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে তিনি খলিফা হিসেবে মহান আল্লাহর কাছে দায়ী বলে মনে করতেন। তিনি গৃহকর্মীদের সঙ্গে বসে একই রকম খাবার খেতেন। নিজের সঙ্গে তাদের কোনো বৈষম্য করতেন না। কোনো একজন সাধারণ মানুষও তার কোনো ভুল ধরিয়ে দিলে তিনি খুশি মনে তা গ্রহণ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আইনে অভিজ্ঞ ছিলেন। সর্বদা ন্যায়ের পক্ষ অবলম্বন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার দৃষ্টিতে ধনী গরিব, আপন পর বলে কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজ পুত্র আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন। খলিফার পুত্রই পরবর্তীতে খলিফা হবে এমন কোনো দৃষ্টান্ত যেন তৈরি না হয় সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন। তার ইন্তিকালের পূর্বেই তিনি তার নিজ পুত্র আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে অধিষ্ঠিত হতে পারবে না বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম ও পরিচয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 613 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তাই তাকে উম্মুল মুমিনিন বা মুমিনদের মাতা বলা হয়। তার পিতা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতা উম্মে রুম্মান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন চরিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে পড়াশোনা শুরু করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা একবার শুনতেন সঙ্গে সঙ্গে তা তার মুখস্থ হয়ে যেত। বাবার কুলে বসে তিনি কোরআন পাঠ শুনতেন, পরে নিজে নিজে গুনগুন করে তা পাঠ করতেন। পবিত্র কোরআনের আয়াত শোনা মাত্রই মুখস্থ করে ফেলতে পারতেন।
আরবের প্রচলিত কবিতা, প্রবাদ ইত্যাদি শুনে মুখস্থ বলতে পারতেন। তার মাতা মহিলা শিক্ষক নিয়োগ দিয়ে তাকে গৃহস্থালী বিদ্যায় পারদর্শী করে তোলেন। তিনি সেলাই, রান্না ইত্যাদি কাজে ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠেন। 620 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু বয়সে খেলাধুলা করতে ভালোবাসতেন। একবার তিনি খেলনা নিয়ে খুব খেলা করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেলনাগুলো দেখতে পেলেন। সেগুলোর মধ্যে 2 ডানা বিশিষ্ট একটি ঘোড়াও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা, এটা কি? তিনি উত্তরে দিলেন, ঘোড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ঘোড়ার উপরে ওই 2টি কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 2টি ডানা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘোড়ারও আবার ডানা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেননি হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার অনেকগুলো ডানা ছিল? উত্তর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হেসেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন সময় সামরিক অভিযানে অংশগ্রহণ করতেন। নারী সাহাবীদের নিয়ে যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সহায়তা দলের নেতৃত্ব দিতেন। যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতেন। যুদ্ধশিবিরে খাদ্য ও পানি পৌঁছানোর দায়িত্ব পালন করতেন। উহুদ যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন প্রায় বিপর্যস্ত, তখন ঝুঁকির মধ্যেও তিনি আহত সৈনিকদের পানি পান করান। তিনি ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ জ্ঞান ও দক্ষতা অর্জন করেছিলেন। সাহাবীগণ শরীয়তের বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নিতেন। তিনি অনেক হাদিসের বর্ণনাকারীও ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন আদর্শ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তম আদর্শের প্রতীক ছিলেন। তিনি খুবই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কোনো অভাবী তার ঘরে এসে খালি হাতে ফিরে যেত না। দানের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাত ছিল খোলা। একদিনের একটি ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন। ঘরে খাদ্য হিসেবে একটি রুটি ছাড়া আর কিছুই নেই। এমন সময় এক মহিলা ভিক্ষুক এসে তার কাছে কিছু খাবার চাইল। তিনি তার গৃহকর্মীকে ডেকে রুটিটি ভিক্ষুককে দিয়ে দিতে বললেন। গৃহকর্মী উত্তরে বলল, ভিক্ষুককে এই রুটিটি দিয়ে দিলে সন্ধ্যায় ইফতার করবেন কি খেয়ে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখনই রুটিটি তাকে দিয়ে দাও, পরে কি হয় দেখা যাবে। সন্ধ্যার সময় কেউ একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কিছু খাবার পাঠালেন। তখন তিনি গৃহকর্মীকে বললেন, এই দেখো, দানকৃত রুটির চেয়েও উত্তম জিনিস মহান আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয়। ইসলামী শরিয়া বিষয়ে তিনি গভীর জ্ঞান রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল একজন সুবক্তাই ছিলেন না, তার কাব্যজ্ঞানও ছিল প্রশংসনীয়। তিনি 66 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে দাফন করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত পরহেজগার ছিলেন। রাত ও দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন। ফরজ ও সুন্নাত নামাজের পাশাপাশি নিয়মিত বিভিন্ন নফল নামাজ আদায় করতেন। নিজেকে তিনি অতি সাধারণ মানুষ মনে করতেন।